দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউল এবার গ্রেপ্তার হওয়ার ঝুঁকিতে পড়েছে। দক্ষিণ কোরিয়ার যৌথ তদন্ত ইউনিট ইউন সুক ইউলের জন্য গ্রেপ্তারি পরোয়ানার অনুরোধ করেছে। স্থানীয় সময় আজ সোমবার একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিপক্ষে লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ যোদ্ধারা। এরই মধ্যে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ সমর্থিত সামরিক বাহিনী সফলভাবে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। সিরিয়ার নতুন প্রশাসন ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগতদের উপর দমনপীড়ন চালাচ্ছে। এতে প্রায় ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে তথ্যদাতা, আসাদপন্থী যোদ্ধা ও সাবেক সেনা সদস্যরা রয়েছেন। ইথিওপিয়ার একটি ট্রাক আঁকাবাঁকা একটি সড়কের সামনে সেতুতে ওঠার কথা থাকলেও ট্রাকটি দিক হারিয়ে নদীতে পড়ে যায়। এই ঘটনায় অন্তত ৭১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৬৮ জন পুরুষ ও ৩ জন নারী। দিল্লিতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে আম আদমি পার্টি নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, বিজেপি ভোটে জিততে পারবে না জেনে ভোটার তালিকায় কারচুপি করার চেষ্টা করছে। ১০০ বছরের জীবন পার করে বিদায় নিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট, শান্তিতে নোবেল বিজয়ী জিমি কার্টার। রোববার বিকেলে জর্জিয়ার প্লেন্সের নিজ বাড়িতে তিনি মারা যান বলে জানিয়েছেন তার প্রতিষ্ঠিত কার্টার সেন্টার। প্রেসিডেন্ট বাইডেনের ভাষায়, কার্টার ছিলেন অসাধারণ এক নেতা। সিরিয়ার গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র থেকে লেবাননের হিজবুল্লাহ সহ অঞ্চল জুড়ে ইরানের অন্যান্য মিত্র গোষ্ঠীগুলোর কাছে ক্ষেপণাস্ত্র সাপ্লাই দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। মূলত ইসরায়েলকে চাপে রাখতে এই কৌশল গ্রহণ করেছিল তেহরান। যুক্তরাষ্ট্রে সরকারি অর্থায়ন বিল পাশ না করা নিয়ে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের কথায় সাড়া দিয়েছিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প। এবার দক্ষ কর্মী ভিসা H-1B নিয়ে বিতর্কেও মাস্কের সঙ্গে সুর মিলালেন তিনি। সৌদি আরবে ২৩,০০০-এর বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৩,০৮৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৬,২১০ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩,৯০১ জন রয়েছেন। দক্ষিণ জার্মানির হোম অফ মোবিলিটিতে চালকরা তাদের ইলেকট্রিক গাড়ি চার্জ দিতে এবং রোবটে রান্না করা খাবার কিনতে পারেন। ৫টি পদ থেকে বাছাই করতে পারেন অতিথিরা। এগুলোর দাম ১২ ইউরো থেকে শুরু।